শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আমরাও তো ভীষণ ভালো আছি। তো আমি শিল্পী রায়ভদ্র ইন্ডিয়া আসাম থেকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা পুরানো আছো ওরা তো আমাকে তো চিনো, কিন্তু নতুনদেরকে আবার আমার পরিচয়টা দিয়ে দিলাম। তো ওই ভিডিওটা হইতেছে বন্ধুরা রবিবার দিনের। তো রবিবারে তো তোমরা দেখতেই পারছো, ভিডিওতে শর্ট ভিডিওতে দেখতে পারছো যে আমরা বলে বমে গিয়েছিলাম। তো বলে বমে যাওয়ার জন্য সকাল থেকে আমাদের বাড়িতে খুব মানে আয়োজন হইতেছিল। তো দেখো এই যে এখানে মেশিন টেশিন বাজানো হইতেছিল, বক্স, তারপর সব কিছু জিনিসপত্র সব কিছু রাখা হয়েছিল। আর ওই দিন দুপুরে রান্নাটা তোমাকে দাদাভাই করছিল। তো শর্ট ভিডিওতে তো দেখতেই পারছো। তো দেখো দুপুরে ঘরে রান্নাটা আর কি পটল তরকারি হইতাছে। এই যে দেখো পটল তরকারিতে কত ঝুল দেওয়া হয়ে গেছে না। আর এদিকে দেখো ভাত হইতেছিল। কিছু 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 মানে মানুষরা ওরা মানে খাইছিল তো দুপুরে ভাত, তো ওইটাই। তো এদিকে বেগুন ভাজা, আর এদিকে আমি ফল কাটটা নিয়েছিলাম, আনারস, তারপর কি বলে বাঙ্গি বলে আমরা, তোমরা কি বলে জানি না। তো তারপর দেখো এদিকে বেগুন ভাজাটা হইতেছে। তো খুব ভালোই লাগছিল কিন্তু রবিবার দিন দুপুরে এই যে ওরা খাইছিল, তো এটার কারণে মানে অল্প বেশি করে রান্নাটা হয়েছিল। এটা তো লব, তোমরা তো চিনতেই পারো। তো এই যে দেখো ওরা তিনজন এখানে বসে গেল, মানে অনেকেই দুপুরে খাওয়া দাওয়া করছিল ঘরে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর এরপর ফাইনালি যে আমরা বলে বমে যে আমরা প্রসাদ বিতরণ করুম, তো ওইটা রান্নার জন্য একজন দাদা আর একজন দিদি আসলো। ওই রান্নাটা ওরা করলো। ওইটা তো আমরা পারুম না কেননা এখানে সবজি কাটা হইতেছে। এই যে দেখো, তো ওরা মিল্লা সবজি কাটাকাটি করতেছে, আর আমি অল্প সাথে সাথে অল্প হেল্প করে দিতেছিলাম, সাথে আমার যাওয়া ছিল। তারপরে যে দেখো আমাদের গাড়িটাও আসা পড়লো, টাটা মোবাইল গাড়ি নিয়ে যাওয়া হইব, কেননা প্রসাদ নিয়ে যাওয়া হইব। তো তো এখানে তো আমাদের গাড়িটা তো হইব না, এখানে সব জিনিসপত্র ঢুকবো না। তো টাটা মোবাইলের মধ্যে এই গাড়িটা তো সব কিছু হইব, ঠিক না? তো ওইটার জন্য এই গাড়িটা আসা পড়লো। আর বিকালে এত বৃষ্টি বন্ধুরা, এত বৃষ্টি নাম ছিল, মানে কি বলবো, আমগো মনটাই খারাপ হয়ে গেছিলো। তো এইদিকে দেখো 2টা কড়াইয়ে রান্নাটা বসায় দিছে, সন্ধ্যা হয়ে যেতেছে আর এত বৃষ্টি, অন্ধকার হয়ে গেছিলো গিয়ে একদম 4টার সময়ই মানে একদম অন্ধকার হয়ে গেছিলো। আর এই যে দেখো পোলাও বানানো হইতেছিল। তো এদিকে তো বানানো হইতেছে কিন্তু মনটা ভালো লাগতেছিল না। তো এই যে দেখো এই যে এখানে পোলাও হয়ে গেছে। তো আমি বিকালে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আর যে বৃষ্টি তার জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম। বললাম যে এত বৃষ্টিতে আর কি ড্রেস, মানে ভালো ড্রেস পরুম, ঠিক না? তো ওই তো তো এই যে দেখো আমি তো মানে বলতেছিলাম যে খুব সুন্দর করে রান্নাটা করতেছিল এই যে দাদা আর দিদি মিল্লা। তো পোলাওটাও হয়ে গেল, এদিকে সব কিছু রেডি করা হয়েছে, আর কিছু চাউল আবার রাখাও হইলো, কেন এত বৃষ্টি ছিল, মানে কি বলুম, ওইটার জন্য মানে মনটা খারাপ হয়ে গেল। তো ভাবতেছিলাম যে বৃষ্টিতে যদি ভক্তরা না আসে, মানুষ যদি লোকজন না হয়, তাহলে এগুলো কিভাবে মানে মানে কি হইব, এই চাউলগুলি লাস্টে মানে আর বানানো হইল না। তো 2টো বানানো হইলো আর বানানো হয় নাই, বুঝলা বন্ধুরা। তারপরে যে দেখো ওরাও আসা গেল, ওরা তো সবসময় আমাদের সাথে যায়, তোমরা তো ভিডিও পাওই। তো ওই যে দেখো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি, তো ওরাও আসলো। তো আমি অল্প বাইরে বাইরে যে ভিডিও করি, আবার এসে ঘরেও ভিডিও করি। তো বলতেছিলাম যে ড্রেসটা নতুন, তো কেমন লাগতেছিল আমাকে বলবে। তো ওইটাই তোমরা বললো তো কেমন লাগতেছিল। তো তারপর আবার আমি যে বাইরে বাইরে গেলাম, দেখো কাদা, মানে কি বলুম, এত কাদা, বৃষ্টি, তো কি কমু, সবাই রেডি হয়ে গেছে গিয়ে বৃষ্টিতে ভিজা ভিজা যাওয়া হইব, ঠিক আছে। খুব এনজয় লাগতেছিল, কিন্তু খুব ভালো লাগতেছিল। অন্য সময় এরকম হয় বৃষ্টিতে আমরা একদম বাইরেই না, আর এই যে দেখো বৃষ্টিতে। তো এই যে দেখো টাটা মোবাইলে আমরা সবাই বসে গেছি, খুব ভালো লাগতেছিল, মানে কোনোদিনও এরকম যাই নাই মানে এই গাড়িতে। তো ওই দিন মানে আমরা সবাই মিলে গেলাম, তো খুব ভালো লাগতেছিলো। আর বৃষ্টিতে মানে কি কমু, উপরে ত্রিপালটা আনা দিয়েছিলো, কিন্তু আমরা কিন্তু অনেক ভিজে গেছি। তো ভিজে ভিজে গেলাম বাবার এখানে। তো এই যে দেখো, আর পিছনে দেখো গাড়িগুলি ছিল, কি বৃষ্টি, সবাই ভিজা ভিজা মানে যাইতেছে। এই যে দেখো
বৃষ্টি দেখতে পারতেছো, একদম ঝড়, মানে কি কমু, অনেক বাতাসও ছিল বৃষ্টির সাথে। তো যাই হোক, এখন বৃষ্টি হইলে কি হইব, আমরা তো জামু উদ্দেশ্য করছি, তো এখন তো যাইতেই লাগবো, ঠিক না? আর যেখানে প্রসাদও বানানো হয়ে গেছে, তো যাইতে তো লাগবোই। তো দেখো বৃষ্টিতে কি সুন্দর রাত্রের সিনটা কি সুন্দর লাগতেছিল না বন্ধুরা? আমরা গাড়িতে বসে বসে অল্প ভিডিও বানাইছিলাম কিন্তু। তো ফাইনালি আমরা আইসা পাইয়া গেলাম। তো এটা কোন জায়গা জানো? আকাশীগঙ্গা। আকাশীগঙ্গাতে আইসা তারপর আর আমরা আর গাড়ির থেকে, মানে অনেকে নামে নাই, আমি নামে গেছি কিন্তু। আর আইসাই আমি প্রথমে খিচুড়ি নিয়ে আনিছি। আমাদের তো পোলাও আর সবজি দেওয়া হয়েছিল। আর এখানে তো অনেক ভক্তরা, মানে অনেককে অনেক কিছু দেয়। তো আমি খিচুড়ি নিয়ে নিলাম, খিচুড়ি খাইতেছিলাম। আর এই যে দেখো আমাদের এখানেও দেওয়া হইতেছিল, ওরা সবাই মিললা, মানে এই যে প্রসাদ বিতরণ করতেছে। তো বৃষ্টিতে ভিজা ভিজা এরকম করতেছে, মানে কি কমু। আর আমিও ওই যে ভিজতেছিলাম। আর অনেকে গাড়ি থেকে নামিয়ে নেই, গাড়িতে বসে রয়েছে। তো ওরা কি করব, বাচ্চাও আছে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার খারাপ করব না। তো এই যে দেখো খুব কিন্তু ভালো লাগে এরকম। আমরা প্রতি বছরেই আমরা যাই, আমরা যতটুকু আমাদের সাধ্য আমরা সবাই মিললে আর কি প্রসাদ বিতরণ করি। খুব ভালো লাগে, খুব মানে মনে শান্তি লাগে। তো এটাই। তারপর তো আমি তো আর কি কমু, আমি তো বৃষ্টির মধ্যেও আমি ঘুরতে 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 এক জায়গাতে যে পায়েস খাই, এক জায়গাতে খিচুড়ি। তো এরকম অনেকে অনেক কিছু প্রসাদ বিতরণ করে এখানে, মানে করার মতো না। কিন্তু বৃষ্টিটার জন্য সবের মনটাই খারাপ হয়ে গেছিলো গিয়া, কেননা মানে মানুষ কম ছিল। তো সবাই তো একটা আশা নিয়ে প্রসাদ বানিয়ে নিয়ে এসে, ঠিক না? তো প্রসাদগুলি এখন কিভাবে কি করবো। আর দেখতে পারতেছো, দেখো কীরকম কাদা, কীরকম বৃষ্টি, মানে কি কমো, অনেক বৃষ্টি ছিল কিন্তু বন্ধুরা। তারপরেও কিন্তু লোকজন মানে মোটামুটি ছিল, এত একটা ছিল না, মোটামুটি ছিল। কেউ ছাতা হাতা নিয়ে মানে ঘুরতেছিল। তো ওইটাই আর কি। তো ওই যে দেখো ওরা সবাই যে যেটা পারতেছে মাথার মধ্যে, আমি লাস্টে একটা রুমাল কিনে নিয়ে আইছি, এরকম অবস্থা বৃষ্টিতে। আর দেখো এরপর আবার আমি কি করলাম, অল্প যাই আবার গাড়িতে উঠে বসলাম। এত ভিজলে তো আবার বেমারও হয়ে যেতে পারে না। তো ওইটাই আর কি। এরপর এই যে দেখো আরেক জায়গা থেকে কি এটা ভাত আর চানার ডাল দিল। তো ওরা নিয়ে আসলো। তো আমি বললাম না, আমি আর মানে পারুম না, আমি খিচুড়ি খায় খায় পুরো একদম হাউসফুল হয়ে গেছে গিয়ে পেট। এর তো প্রসাদ খাইছি। তো ওরা সবাই যে দেখো ভিতর থেকে নামিই না। আমি তো বৃষ্টিতে অনেক ভিজছি সত্যি। আর এই যে দেখো ওইদিকে ডান্স হইতেছিল। তারপর এই যে দেখো ওরা জল দিতেছে, এখানে এখানে খিচুড়ি দিতেছে। যে বললাম না, যে যেটা প্রসাদ পারে সবাই সবার সাধ্য অনুযায়ী প্রসাদ দেয়। তো এইগুলিতে আমি দৌড়ে মানে হাঁটে হাঁটে যেতে, সবাই যে দেখো ডান্স টুন্স করতেছে, খুব ভালো লাগে কিন্তু বলে বমি যে। হ্যাঁ, কিন্তু আমরা মানে মন্দিরের দিকে যাইতে পারিনি এই বন্ধুরা বৃষ্টির জন্য। আর কি যাবো, এত কাদার মধ্যে পারিও না। তো ওইটাই আর কি, খুব মানে টায়ার্ড হয়ে গেছে। দেখছো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে আমার। তো ওইটাই আর কি। কিন্তু আর এখানে সিনগুলি সব অন্ধকার অন্ধকার হইতেছে, কেন না একে তো বৃষ্টি, তারপর আবার লাইটের ছিল মোটামুটি ব্যবস্থা আর কি। তো অন্ধকার অন্ধকার হইতেছিল। তো যাই হোক, ভাবলাম যে আমরা বলে বমে কেমন কি করলাম। তো এটা তো ভিডিওটা তো তুমি করে দিতেই লাগবো, ঠিক না বন্ধুরা? তোমরা তো দেখবা যে বলে বমে আমরা যা কেমন কি করছি। তো এই যে দেখো এখানে একটা মানে ঘরের মতো ছিল, তো এখানে প্রসাদ দিতেছে। আর আমি যাইয়া দেখো 2 বাটি পায়েস নিয়ে আইছি। আমি করলাম না, আমি শুধু তো মানে আমারে বকা দিতেছে বৃষ্টিতে ভিজতে না, কিন্তু আমি ভিজে ভিজে সব নিয়ে যাই। এদিকে আমার গুড্ডুয়ে গণেশ বাবা ছিল, তো তো কলা কিনলো, কিনা এই যে দেখো খাওয়াইতেছে। আবার ভয়ও পায় কিন্তু। তো যাই হোক, মানে আমাকে বলছিল যে মা আমি কলা খাওয়াবো। আমি বললাম ঠিক আছে খাওয়াও, কে সাবধানে খাওয়াবে। তো ও তো ভয় পায়, মানে মুখে দিতে পারে না, তো নিচে দিয়ে দিল। দেখো ভয়ে কি করছে, এত ভয় পায়।
তো যাই হোক, তো এটারও একটা ক্লিপ নেওয়া হয়েছিল যে আমরা কিভাবে কি করলাম ওই দিন রবিবার সন্ধ্যা থেকে রাত্র 11টা 12টা পর্যন্ত আমরা কি কি করলাম সেটাই মানে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কে কে গিয়েছো বলে অবশ্য বলবে বন্ধুরা। আমরা তো প্রতি বছরই যাই, প্রতি বছর খুব এনজয় করি, কিন্তু এই বছর বৃষ্টির জন্য বেশি একটা এনজয় করা হলো না, বললাম না। মানে বাবার এখানে গিয়ে দর্শনও করতে পারলাম না, শুধু প্রসাদ প্রসাদ দেওয়া শেষ হয়ে গেল। তারপর আমরা বললাম না না চলো ঘরে চলো, কেননা সবাই একদম মানে ভিজে মানে কি অবস্থা, তবে জ্বর টরও আসতে পারে, যার জন্য আমরা আর এত ঘোরাঘুরি করলাম। তারপর আমরা এই যে দেখো আশা পড়তেছে, আমি গাড়িতে বসে বসে অল্প আর একটু ভিডিও করে নিলাম, ঠিক আছে। তো মানুষ কিন্তু লাস্টে দিয়ে অনেক হয়েছিল, বৃষ্টি যতই পড়ুক ভক্তরা তো কষ্ট করেই তো ভগবানের এখানে আসবো, ঠিক না। তো ওইটাই, তো অনেক ভিড় হয়ে গেছিলো, তখন কিন্তু 11টার মতো টাইম হয়েছিল। তো যাই হোক, তো এই যে দেখো আমরা আশা পড়তেছি সব, এই যে রাত্রে অনেক রাত্র হয়ে গেছিলো গিয়া। তো আর কি করুম, আশা পড়লাম আমরা। তো রাস্তাঘাট মোটামুটিভাবে নীরবই ছিল। তারপর আমরা এসে গেলাম আমাদের গেটের সামনে, আইসা গাড়ি রাখলো, আর সবাই তো অল্প অল্প প্রসাদ ওখানে খাওয়া হয়েছিল। তারপর গেটের সামনে আইসা আবার সবাই অল্প অল্প প্রসাদ খেলো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো।